হয়ে যখন আউট, জটিকা আউট, 16 পয়েন্ট। তো আচ্ছা একজন আসবে, একজন অধিনায়ক আসবে। আচ্ছা ওকে দেখা যাক। আরে হ্যাঁ শুধু খেলোয়াড় চিন্তামত করছিল না, লাট চক্কর করে না, লাট চক্কর দেখা যায় না কি হয়। হ্যাঁ আছে বুঝা মনে হয়। সেকেন্ডটা দেখে 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 সুন্দর দেশ আমার, রূপের যে নাই শেষ। সাগরে মন হয় নিরুদ্দেশ। সুন্দর দেশ আমার, রূপের যে নাই শেষ। সাগরে মন হয় সোনার বাংলাদেশ, শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে। ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ। শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে। ফুলের বনে পাখির সমাবেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। প্রাণটা জুড়ায় মায়ের কোলে, কি মায়ার আবেশ। দর্শক নেওয়া আছে ওইটা খেলে অ্যাড করবো। সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। চমকপ্রদ ছন্দ, এখন মিষ্টি আছে কেন পাবে হ্যালো এই ঢোল রেডি থাকো। দলনেত্রী ডানের ভাবে যাও, ডানের ভাবে জলদি চলবে, জলদি চল চল। তালিকায় এই চারটা, ওই যে চারটা সারের নাম লিখে দেওয়া উচিত ছিল, লিখে দেওয়া উচিত নাকি? দর্শক মন্ডলী, আমাদের পরবর্তী দ্বিতীয় রাউন্ডে খালি বুঝতে থাকলে হবে না, হ্যাঁ, আর ওই সাথে বলতে হবে আপ্যায়নের সাথে উপস্থিত। আস্তে আস্তে দ্রুত হয়ে যায়, ধীরে যাও, দলনেতা ধীরে যাও। গোল দলনেতা আসতে যাও, গ্যাপ করে তো। এই দলনেতা আসতে
বামে বামে হ্যাঁ বামে কেটে যাও আস্তে আস্তে। এই বৃত্তটা করো, গোল করে বৃত্ত করো বামে। ওইদিকে কেন? মঞ্চের সামনে বৃত্ত করবে। আস্তে আস্তে বলে তো দেবে। ঢোল তো শোনা যায় না। আস্তে যাও বামে বামে। বৃত্ত হবে একটা, সবগুলো মিলে একটা বৃত্ত হবে। আস্তে আস্তে লম্বা স্টেপে মঞ্চের সামন দিয়ে আসো। এদিকটা আসো, বাইরে দেয় না, এদিকটা আসো। আস্তে আস্তে গোল হবে। এদিকে কোথাও ভাবে থাকো, ভাবে ভাবে থাকো, লিডার ভাবে থাকো। বৃত্ত কিছু হচ্ছে না, বৃত্ত বানাতে হচ্ছে। হ্যাঁ বৃত্ত দেওয়া আছে, আগে সামনে যাও। সামনে সামনে যার যার জায়গায় চলে যাও। কারিগর তাল। হ্যাঁ তোমাদের জায়গায় বৃত্ত করো, বৃত্ত চিহ্ন দেওয়া আছে দেখো মেয়েরা। সামনে আসো। বাড়ির থেকে একটু এদিকে আসো, মধ্যে সামনের দিকে আসতে বলো। ওই চিত্র জায়গা দেওয়া আছে। হ্যাঁ দাদা থেকে বৃত্ত ঘুরো, একটু বৃত্ত ঘুরতে হবে বামে। হ্যাঁ বৃত্ত ছোট হবে, বাম দিকে ঢুকো, বাম আরো ডান পা বলে তাহলে তাহলে ছোট দল বৃত্ত করো, বামে বামে বৃত্ত করো, ছোট দল। ছোট করো বৃত্ত, ছোট করো। হ্যাঁ বলতে যায় এই হোক, জায়গা নেও পিছাইয়া, পিছিয়ে জায়গা নাও। আস্তে আস্তে কলি হইতেছে ফুলের। সবগুলা কলি হয়ে গেছে শাপলার 3 স্টেপে। লাস্ট এখন সবগুলা ফুল ফুটে গেছে। এখন সব কলি অবস্থায় আছে। আমরা এখনই আবার কলি ফুটানোর পর আমরা শেষ দিব আজকের মতো।
দিয়ে ওই ইয়ে চলে যাও, স্কাউটের দলনাতে বাইরে হও, ডান দিকটা ডাইনে ঘুরো ভাই, স্কাউটের ওই দিক দিয়ে ঘুরে আসো, লম্বা স্টেপে সময় নিয়ে ফেললা, আস্তে আস্তে যাও। আমরা দেখলাম যে একটি বৃত্ত হতে 6টি বৃত্ত, সেইখান থেকে বৃত্ত থেকে তারা 6টা শাপলা ফুল বড় বৃত্ত তৈরি করছে, ছোট ছোট বৃত্তগুলো একত্রিত হচ্ছে, একটা বড় বৃত্ত হচ্ছে। ওইটা পরবর্তী দল স্কাউটের পিছন তার দল মঞ্চের বাইরে দিয়ে যাও, হ্যাঁ বাম দিকে যাও। লম্বা স্টেপে যাইতে হবে। দর্শক মন্ডলী একদম অনেকেই মানে একদমই গরমের মধ্যে ধৈর্য সহকারে তোমাদের এই আকর্ষণীয় এই ইভেন্টটি করছে। সামনে গ্যাপ থাকবে না মেয়েরা, এই দলনের থেকে আস্তে আসো, স্কাউট আস্তে যাও, সামনে গ্যাপ থাকবে না, হাত পেট কাজ চলবে। তারপরে ইভেন্ট দলনেতা বাইরে হও, দলনেতা ভাই হও, ডান দিক দিয়ে আসতে যাও, স্কাউট বাইর হইতে বলছিলাম মেয়েদের। এই যে এই ইভেন্ট মঞ্চের সামনের ইভেন্টটা দলনেতা যায় নাই কেন, এই যে এই দিক দিয়ে চলে যাও, তুমি গোল করো, এইদিকে গোল করো, ওই দিক দিয়ে ঘুরে আবার সামনে আসবেন, ভুল করো বামে যাও, ডানে এখন আবার দেখেন দর্শক মন্ডলী, আবার পুনরায় একটা বৃত্ত হতে যাচ্ছে, 6টা বৃত্ত ভেঙে একটা বৃত্ত, আবার ওরা যার গন্তব্যে চলে আসবে, মঞ্চের সামনে আসবে। স্কাউটে দলনেতা তুমি জায়গায় চলে আসো, ভাঙ্গা জায়গায় চলে আসো। বৃত্ত একটু আমাদের মঞ্চের জন্য একটু অসুবিধা হচ্ছে। ওই দিকটা না, উল্টা দিকটা গেলে কেন? সোজা আসো, মঞ্চে সোজা আসো। ধরে তাড়াতাড়ি লম্বা করে স্টেপ, গ্যাপ থাকবে না। সামনে গ্যাপ থাকবে না। ভেঙে আসো। তারপরেও কিন্তু ওরা টিকে আছে। হ্যাঁ, এখনই শেষ হয়ে যাবে। এরপরে আমাদের লাঠিতে নৃত্যের মাধ্যমে আজকে ইভেন্ট মনে হয় শেষ হতে যাচ্ছে। স্যার এখন শাপলা ফুল এখনই শেষ হতে যাচ্ছে। শাপলা ফুল মানে বৃত্ত, 6টা বৃত্তের মধ্যে কলির থেকে আবার শাপলা ফুটলো। একটু
স্যার আপনার 100 লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকে দিনব্যাপী যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের যে পরবর্তী আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তার আগে আমি আমাদের বিদ্যালয় থেকে 2025 সালের যে সকল শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। যে 4 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমরা যেহেতু আমাদের বাইরে কোনো শিল্পী নাই, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পারফর্ম করবে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা উৎসাহিত করব। আর বিষয়টি আমরা সুশৃঙ্খল অবস্থান থেকে তাদেরকে উৎসাহিত করবো। কোনো প্রকার বিশৃঙ্খলা বা এই ধরনের কিছু আমরা প্রত্যাশা করি না। আমাদের স্কুল মাঠ সিসি ক্যামেরায় আওতাভুক্ত আছে। কেউ এই ধরনের কোনো অপ্রীতি মানে অন্য কোনো ভাবনা থাকে, সিসি ক্যামেরার মধ্যে আমরা কিন্তু সেটা ফাইন্ড আউট করবো। প্রয়োজনে আইনের কাছে আমরা তাকে সপোর্ট করবো। বিষয়টি সতর্কতার জন্য আমরা একটু বিস্তারিত করবো। তোমরা একটু সামনে আসো, তোমরা একটু সামনে আসো। চারজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তাদের সম্মাননা টেস্ট বিদ্যালয় পক্ষ থেকে তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সমাজ সমান্য সতী এবং ছাত্রছাত্রীবৃন্দ আসছে। যাই হোক, তাহলে পরে পরিচয় করে দেবো। আচ্ছা, আমরা এই তৃতীয় সম্বর্ধনা অনুষ্ঠানের এখন পুরস্কার তুলে যাচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষাবৃন্দ। প্রথমে পুরস্কার তুলে দিচ্ছে তামিম সরকারকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজা। তবে 4 জন জিপিএ 5 এর মধ্যে আচ্ছা, যাই হোক, আমরা 20 সালের আজকে আয়োজিত সিঙ্গুরের ফকিরপাড়া স্যার আব্দুল হালিম প্রথমিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আসলে এই স্কুলের ছাত্র বলা যায়। এই স্কুলের যারা শিক্ষক তারা আমার অভিভাবক। তো প্রথমত যে বিষয়টি বলতে চাচ্ছি, আমি এই বিদ্যালয় থেকে 2022 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। তো 2025-26 সালের ভর্তি পরীক্ষায় আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে চান্স পেয়েছি। সেজন্য আমি আমার অভিভাবক এবং আমার পিতৃতুল্য শিক্ষকদের কাছে আমার এই আনন্দটা ভাগ করে নিতে চাচ্ছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই বিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমি তাদের দিক নির্দেশন মতো পড়ালেখা করেছি এবং তারা সবসময় আমাকে গাইড করেছে যে কীভাবে পড়ালেখা করতে হবে, কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে, জীবন চলার পথে কীভাবে জীবনটাকে পরিচালিত করা উচিত। তো সকলকে আমি বলতে চাই যে এখন যারা এই বিদ্যালয়ে অধ্যয়নরত আছো তারা সবসময় মনোবলটাকে দৃঢ় রাখবে এবং তোমাদের শিক্ষক যেভাবে যে দিক নির্দেশনা দেয় সেটা মেনে চলবে। আশা করি তোমরাও আমার মতো ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং শিক্ষকদের কাছে আবার আমার এই খুশি সংবাদটা ভাগ করে নেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের
শৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এই ব্যাপারে সবার সচেতন রাখার জন্য, দৃষ্টিতে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সুস্থ দেহ, সুন্দর মন ও জ্ঞানী আলো, এই মূলমন্ত্র নিয়ে 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী সিংহইয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়। হাঁটি হাঁটি পা পা করে 85 বছর পেরিয়ে আজ 2026 সাল। শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ পর্ব, মৌলজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি নওশীন ও আমি জারিয়া। তাহলে আর কথা নয়, দেখুন, শুনুন এবং উপভোগ করুন। দেবে ও গানও গাইতে থাকবে। চলুন দর্শক মন্ডলী, শব্দাংশের সাথে আফরোজা গানে গানে কি বলতে চায় তা আমরা শুনি। হ্যালো, আরো একটু হ্যালো হ্যালো হ্যালো।
সময়ে